অবশ্যই আওয়ামী লীগ সেক্ষেত্রে রাজনীতি করতে পারে, কিন্তু সবার আগে তাদের বিচারটা নিশ্চিত করতে হবে। সবার উপর দেশ, সবার উপরে দেশের স্বার্থ। ঢাকা 10-এর মানুষ পেশি শক্তির রাজনীতি তারা কোনোভাবেই মেনে নেবে না। পেশি শক্তির মাধ্যমে ঢাকা 10-এর রাজনীতি করতে আসে, সে অবশ্যই টিকতে পারবে না, সে যতই পেশি শক্তি দ্বারা ক্ষমতাশালী সে হোক না কেন। দেখুন, আপনি যদি একটা মাঠে ফুটবল খেলতে নামেন, সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষ টিম যতই স্ট্রং হোক না কেন, আপনার মনোবলটা এমনই থাকবে যে আমি গোল দিয়ে যাব। সুতরাং এই আসনে যেই প্রার্থী হয়ে আসুক না কেন নির্বাচনের ক্ষেত্রে, আমি মনে করি তার সাথে তোমার একটা ফাইট হবে, সিদ্ধান্ত নেবে জনগণ। আসলে এনসিপি তো নতুন একটা বন্দোবস্ত নিয়ে আমরা বলেছি। ভালো লাগারই কথা, এনসিপি হচ্ছে তরুণদের একটি সংগঠন। যারা আমার প্রতিদ্বন্দ্বী বা যে সকল প্রার্থী আছেন, আমি সবাইকে আমি শক্ত ভাবি না, আবার সবাইকে আমি নরমও ভাবি। সাড়া পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা তো দীর্ঘদিন ধরে এলাকারই সন্তান। হ্যাঁ, ছোটবেলা থেকে এখানেই বেড়ে ওঠার, এই লোকাল সার্কেলের সাথে চলাফেরা, সবাই আমাদেরকে চিনে। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগে আমাদের যে সার্কেলটা গড়ে উঠেছে অলরেডি সবাই জানে, এবং সবাই আমাকে উদ্বুদ্ধ করেছে এই নির্বাচনের জন্য। সুতরাং সেখান থেকেই সবাই আমাদের সাথে যোগাযোগ করছে। ঢাকা 10-এর মানুষ পেশি শক্তির রাজনীতি তারা কোনোভাবেই মেনে নেবে না। আজকে কেউ যদি পেশি শক্তির মাধ্যমে ঢাকা 10-এর রাজনীতি করতে আসে, সে অবশ্যই টিকতে পারবে না, সে যতই পেশি শক্তি দ্বারা ক্ষমতাশালী সে হোক না কেন। প্রথমত সে জনম্যান্ডেট হারাবে, দ্বিতীয়ত জনগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, যেমনটা আমি নিজেও করবো। দেখুন, আপনি যদি একটা মাঠে ফুটবল খেলতে নামেন, সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষ টিম যতই স্ট্রং হোক না কেন, আপনার মনোবলটা এমনই থাকবে যে আমি গোল দিয়ে যাব। সুতরাং এই আসনে যেই প্রার্থী হয়ে আসুক না কেন নির্বাচনের ক্ষেত্রে, আমি মনে করি তার সাথে তোমার একটা ফাইট হবে, সিদ্ধান্ত নেবে জনগণ। আসলে 10 আসন নিয়ে বিগত দিনে যারা রাজনীতি করেছে, যারা সংসদে গিয়েছে, তারা জনম্যান্ডেট পাওয়ার জন্য নানান রকম মিথ্যে গল্প তাদেরকে শুনিয়েছে, কিন্তু অদ্যাবধি দৃশ্যমান কোনো পরিবর্তন অত্র অঞ্চলের ভোটার বা জনগণ যারা আছে তাদের ভাগ্যে কিন্তু জুটেনি। আমরা দেখেছি, বিশেষ করে বিগত যে 16 বছর, হ্যাঁ, ঢাকা 10 কেন্দ্রিক যে আপনার রাজনীতি, সেটি ছিল শুধু রাজনীতি স্বার্থের বাইরে জনগণের স্বার্থ নিয়ে আসলে কোনো রাজনীতি ছিল না। আমরা চাই রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্ব থেকে জনগণের স্বার্থ নিয়ে সত্যি সত্যি কাজ করতে। যেমন আপনারা যদি হাজারীবাগের দিকে তাকান, হাজারীবাগ দীর্ঘদিন ধরে সেখানে যে পরিমাণে দূষণ ছড়িয়েছে, সেটি কিন্তু জনগণের উপরে মারাত্মক জনস্বাস্থ্যের উপর একটা প্রভাব বিস্তার করছে। আমরা শুরুতে হাজারীবাগে যেটা করব সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে আমরা নজর দিব। হ্যাঁ, জনগণের স্বাস্থ্য ভালো থাকলে জনগণ ভালো থাকবে। বিশেষ করে ধানমন্ডিতে যেটি আমরা দেখতে পাই, ধানমন্ডি একটি আবাসিক এলাকা, এই আবাসিক এলাকা ইতিমধ্যে বাণিজ্যিক এলাকাতে পরিণত হয়েছে। আজকে স্কুল কলেজে ঠিকমতো বাচ্চারা যেতে পারে না, নিরাপদে যেতে পারে না। হ্যাঁ, যেভাবে আপনার বিশৃঙ্খলা, ট্রাফিক বিশৃঙ্খলা দেখা যায়, আজকে যেভাবে আপনার বিভিন্ন রকম চাঁদাবাজ, সন্ত্রাস, এইসব বিষয়গুলো নিয়ে আমরা ধানমন্ডিতে অবশ্যই ফোকাস করার ট্রাই করব। আর যদি আমরা নিউ মার্কেটের দিকে আমরা তাকাই, নিউ মার্কেট হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র। ব্যবসায়ীদের যত ধরনের সুবিধা, সেই সুবিধাগুলো আমরা নিশ্চিত করব। এবং কলাবাগানের কথা যদি বলি, কলাবাগানে ইতিমধ্যে যে পরিমাণে নাগরিক সুবিধা সেখানে আপনার ক্রাইসিস রয়েছে, সে সকল নাগরিক সুবিধা ধরে ধরে আমি কাজ করব। এবং ইনে লাইন যদি আপনাকে আমি বলি, জাস্ট ইনে ওয়ার্ড, সেটা বলবো, আমি জনম্যান্ডেট নিয়ে, জনগণকে নিয়েই আমি কাজ করব। আসলে আওয়ামী লীগ তো বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। আমরা দেখেছি যে গত বিশেষ করে 16 বছরে জনগণের যেভাবে অধিকার হরণ করা হয়েছে এই দলটির মাধ্যমে, সেখানে এই দলটি অবশ্যই তাদের কিছু জবাবদিহিতা রয়েছে, এবং অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যারা দোষী তাদেরকে। আসলে দেখুন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সরকারের সিদ্ধান্ত। সরকার যদি মনে করে দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, সেটা সরকার চাইলে করতে পারে। আওয়ামী লীগের যে কর্মফল, দলগতভাবে তারা গত দীর্ঘ বছর ধরে যেভাবে দেশটা পরিচালনা করেছে, অবশ্যই তার বিচার সর্বপ্রথম হওয়া উচিত। এবং জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগের বিচারের পরবর্তীতে তাদেরকে রাজনীতি করার দল হিসাবে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে, অবশ্যই আওয়ামী লীগ সেক্ষেত্রে রাজনীতি করতে পারে, কিন্তু সবার আগে তাদের বিচারটা নিশ্চিত করতে হবে। জনগণের উদ্দেশ্যে একটাই বলা, সেটা হচ্ছে, দেখুন, আসলে দীর্ঘদিন ধরে প্রচলিত যে পলিটিক্যাল ট্রেডিশন, সেটা তো আমরা দেখলাম। এখন আমরা নতুন প্রজন্ম উপরে একটু ভরসা করি। আমাদের মনোবল এটাই যে আমরা দেশের জন্য কাজ করতে চাই। সবার উপর দেশ, সবার উপরে দেশের স্বার্থ, এই দুইটা বিষয়কে সামনে রেখে আমরা আগামী দিনের যে প্রত্যাশিত সত্যিকার অর্থে যে সোনার বাংলা, সেটি আমরা বিনির্মাণে অংশগ্রহণ করতে চাই। সুতরাং আমি জনগণের উপরে, বিশেষ করে আমার সম্মানিত ঢাকা 10-এর যারা ভোটার আছেন, তাদেরকে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটা সুযোগ আমাদেরকে দেন, যে আগামী দিনের যে প্রত্যাশিত বাংলাদেশ, সত্যিকার অর্থে সেই বাংলাদেশটি আমরা গড়ে দেবো ইনশাআল্লাহ।